আসসালামু আলাইকুম। ওয়েব হোস্টিং বিজনেস গাইডের হচ্ছে কোর্সের আমাদের নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে cPanel ফিচার ম্যানেজার সম্পর্কে আলোচনা করব। তো আমরা প্রথমেই হচ্ছে আমার হোস্টার রিসেলার হোস্টিংয়ের যে আপনার কন্ট্রোল প্যানেল রয়েছে সেখান থেকে আপনাকে WHM প্যানেলে লগ ইন করতে হবে। তো আমরা অলরেডি WHM প্যানেলে লগ ইন করেছি এবং আমাদের যে কাস্টমারের cPanel অ্যাকাউন্ট রয়েছে সেটাতেও আমরা লগ ইন করেছি অলরেডি। তো আমরা চাচ্ছি যে কিছু ফিচার আমরা লিমিট করব। তো ফিচার লিমিট করার জন্য কিন্তু আপনার ফিচার ম্যানেজার যে অপশনটা রয়েছে সেটা দেওয়া হয়েছে। তো ফিচার বলতে মূলত এই সব কিছুই বোঝানো হয়েছে, যেমন ধরেন cPanel-এর যে আপনার এখানে যে অপশনগুলো রয়েছে এগুলোই কিন্তু মূলত ফিচার একটা। তো আমরা চাইলে কিন্তু এই ফিচারগুলো লিমিট করতে পারি। সাপোজ ধরুন আপনি বিভিন্ন ধরনের প্যাকেজ তৈরি করতেছেন এবং সেখান থেকে আপনি হচ্ছে ফিচার লিমিট করে দিতে যাচ্ছেন। সাপোজ ধরুন কোনো প্যাকেজে ইমেল অফ করে দিতে যাচ্ছেন বা কোনো প্যাকেজে হচ্ছে এখানে জেট ব্যাকআপ ফিচারটা অফ করে দিতে যাচ্ছেন। তো এগুলো কিন্তু আপনি করতে পারেন। তো সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো WHM প্যানেল থেকে আপনাকে হচ্ছে এখানে প্যাকেজ অপশানে যেতে হবে এবং এখান থেকে নিচে ফিচার ম্যানেজার নামে অপশনটি পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করতে হবে। ওকে, আমাদের এখন এখানে নতুন একটি ফিচার লিস্ট অ্যাড করতে হবে। তো বাই ডিফল্ট সব cPanel-এর ডিফল্ট ফিচার এনাবেল করা থাকবে। তো এখানে আমাদের হচ্ছে এই ফিচারে আমরা হচ্ছে সাপোজ ধরুন আমরা ইমেল প্রোভাইড করব না ইউজারদের। তো এখানে আমরা নো ইমেল নামে একটি ফিচার লিস্ট তৈরি করতেছি। এরপরে আপনি হচ্ছে সিলেক্ট অল ফিচার, সব কিছু ফিচার সিলেক্ট করে দিবেন। এরপরে আমরা হচ্ছে ইমেইলের যে ফিচারগুলো রয়েছে, ইমেইলের যে অপশানগুলো রয়েছে সেগুলো জাস্ট রিমুভ করে দিব। তো আমরা হচ্ছে ইমেল লিখে আমরা সার্চ করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাকাউন্ট, এরপরে ইমেল আর্কাইভিং, ইমেল ডেলিভারি ডিস্ক ইউজেস, ফিল্টারিং, ট্রেস, তারপরে ইমেল ব্যাকআপ। ওকে, সো এরপরে এদিকে কিছু ইমেলের ফিচার রয়েছে। তো আমরা কিন্তু ইমেইলের সব ধরনের ফিচারগুলো টার্ন অফ করে দিলাম। মানে আমার এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করতেছি। তো এটা আমাদের এই ফিচার লিস্টটার নাম হচ্ছে নো ইমেল, অর্থাৎ আমরা এখানে কোনো ইমেল প্রোভাইড করব না কাস্টমারদের। তো এরপরে আমরা হচ্ছে সেভ করলাম। তো আপনি চাইলে এখানে কিন্তু আরও অন্য কিছু করতে পারেন। সাপোজ ধরুন আপনি ব্যাকআপ ফিচার রাখবেন না একটা প্যাকেজে, বা আরেকটা প্যাকেজে ব্যাকআপ ফিচার রাখবেন, বা ব্যাকআপ ফিচারের জন্য আপনি এক্সট্রা কাস্টমার থেকে পেমেন্ট নেবেন। তো তখন কিন্তু আপনি এ ধরনের লিমিটেশন অ্যাড করতে পারেন প্যাকেজের মধ্যে, ঠিক আছে? তো সেজন্য এটা কিন্তু কার্যকরী। তো আমরা কিন্তু লিস্টে অ্যাড করলাম। তো এখন যদি আমরা লিস্টে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিন্তু আমাদের প্যাকেজে ইমপ্লিমেন্ট করতে হবে লিস্টটা, ঠিক আছে? তো আমাদের হচ্ছে ইডিটে প্যাকেজে যাইতে হবে। তো এই ইউজারটা কিন্তু আমাদের গ্রো প্যাকেজে রয়েছে। তো লাস্ট ভিডিওতে আমরা কিন্তু প্যাকেজটা আপগ্রেড করেছিলাম। তো আমরা গ্রো প্যাকেজের ফিচার লিস্টটা হচ্ছে আমরা এখন চেঞ্জ করব। তো গ্রো প্যাকেজে ক্লিক করার পরে এডিটে ক্লিক করতে হবে। এরপরে আমরা হচ্ছে ফিচার লিস্ট যেটা আছে সেটা আমরা হচ্ছে অক্সিটেক নো ইমেল এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, তো এখানে এখন দেখতে পাচ্ছেন যে ইমেলের ফিচারগুলো কিন্তু রয়েছে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, প্যাকেজে আমরা কিন্তু ইমেল ফিচারটা রাখি নাই। তো এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইমেলের ফিচারটা নেই। হ্যাঁ, ইমেলের আপনার যে ইমেল অ্যাকাউন্ট অপশানগুলো রয়েছিল তো সেগুলো কিন্তু এখন নেই। তো এখন ইউজার কিন্তু এখান থেকে ইমেল তৈরি করতে পারবে না। তো আপনি চাইলে কিন্তু ইউজার থেকে আরও বেশি পেমেন্ট নিতে পারেন বা আপসেল করতে পারেন এভাবে, যে ইমেল যদি আপনি নিতে চান তাহলে আপনি কিন্তু এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে। তো এভাবে কিন্তু আপনি ইমেইলের লিমিটেশন দিতে পারেন বা অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেগুলোতে লিমিটেশন দিতে পারেন। পিএসপি সিলেক্টর রয়েছে, পাইথন, রুবি। সব ধরুন আপনি কোনো একটা প্যাকেজে শুধু পাইথন হোস্টিং দিবেন, তো সেখানে আপনি কিন্তু অন্যান্য পিএসপি, রুবি এগুলা হচ্ছে রিমুভ করে দিতে পারেন। নোট.js এগুলো রিমুভ করে দিয়ে শুধু পাইথনটা রাখবেন। তো এভাবে কিন্তু আপনি বিভিন্ন টাইপের প্যাকেজ সেল করতে পারেন। ফিচার ম্যানেজার দিয়ে হচ্ছে আপনি লিমিট করতে পারেন, ঠিক আছে? তো এটা আমি আবার হচ্ছে ডিফল্ট ফিচার লিস্টে করে দিতেছি। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি হচ্ছে নো ইমেল ফিচার লিস্টে তৈরি করলাম। তো
তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, ফিচার ম্যানেজারের বিষয়টা। তো এই টপিকটাও কিন্তু আমাদের কাভার হয়ে গেল। তো এটা কিন্তু প্রো টাইপের একটা হচ্ছে ফিচার, ঠিক আছে। তো আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এটার দরকার আছে বলে আমার মনে হয় না। তো নেক্সট যে আমাদের টিউটোরিয়ালটা রয়েছে সেটাতে আমরা ডিএনএস ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের জন্য আল্লাহ হাফিজ।